ধর্মে দেখা যায় পার্শ্ববর্তী দেশে তারা কি করে, তারা যখন তাদের দেহকে পুড়িয়ে দেয়, আপনারা জানেন কিনা, সে ছাইগুলো যখন তারা গঙ্গায় বা যমুনায় ভাসিয়ে দেয়, তারা মনে করে যে এতে তার আত্মার শুদ্ধি হয়েছে, তার আত্মা শুদ্ধি হয়ে গেছে। শুদ্ধি কিনা? আমরা একটা লোক সবজি বিক্রি করে, আপনাদের সহজ উদাহরণ দিই। পটলগুলো বাজারে পড়ে আছে, রোদ্রে উত্তাপে কেমন একটু খটকিয়ে রুক্ষ হয়ে যায় না? ধরে পাতা একটু কেমন কেমন হয়ে যায় না? সামান্য পানি ছিটা দিলে কি হয়? সজীব হয়ে যায়। কথা বুঝেন আমার আপনারা? সামান্য কি দিলে হয়? পানি দিলে সজীব হয়ে যায়। ইনশাআল্লাহ আজকের এই খুতবার কোরআনের আয়াতগুলো হচ্ছে পানি, আর আপনাদের হৃদয়গুলো হচ্ছে পচে যাওয়া সবজি। আমরা এইখানে কোরআনের আয়াত ছিটিয়ে আত্মাগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। আমরা এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা কিছু আয়াত চুজ করেছি, একটু দেরি হলেও সবাই আপন মনে করে নেবেন, কথাগুলো খুব গভীর। আবারও বলছি, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি। রমজান এসেছিল, রমজান চলে গিয়েছে, রমজান আমাদেরকে দিয়ে দিয়েছে অজস্র বুঝ, রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে ত্যাগ, দীক্ষা, শিক্ষা। রমজান আমাদেরকে দেখিয়েছে কিভাবে সামর্থ্য থাকা সত্ত্বেও না খেয়ে থাকতে হয়। রমজান আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমাদের সম্পদগুলো আমাদের নিজেদের কাছে কুক্ষিগত করে না রেখে আরেকজনকে দিয়ে দিতে হয়। রমজান আমাদেরকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। রমজান আমাদেরকে শিখিয়েছে কিভাবে দিনে এবং রাতে জৈবনকে ধরে রাখতে হয়, যাতে করে সেটা কুপথে ব্যবহৃত না হয়। রমজান আমাদেরকে রাত্রিকালীন ঘুম কমানো শিখিয়েছে। রমজান আমাদেরকে সময় মতো ইফতার এবং সাহরি খাওয়ার নিয়মতান্ত্রিক ডিসিপ্লিন দিয়েছে। এইগুলো যারা রমজানে করেনি নাই তাদের কথা কি বলবো? তাদের জন্য তো আজকে এই খুতবার 4 পয়সা দাম না। আর যারা এগুলো করেছেন আল্লাহই জানে আমরা কতটুকু পেরেছি, তাদের জন্যই আজকের এই খুতবা অত্যন্ত উপকার বয়ে আনবে। আমরা চাই আমাদের এই রমজানের ঝাঁজ, আমাদের এই রমজানের অভ্যাস, আমাদের এই রমজানের যে মিষ্টিময় শিক্ষা, এগুলো যেন বাকি 11 মাস যেন আমরা ধরে রাখতে পারি, না হলে সার্থক হবে না। কোন পেশেন্টের যখন হাড় ভেঙে যায়, আপনারা জানেন তাকে যে পেঁচিয়ে দেওয়া হয় 21 দিন সাধারণত, এরপরে 40 দিন, 41 দিন, 28 দিনও রাখা হয়। এটাকে আমরা কি বলি? প্লাস্টার বলি না? আমরা প্লাস্টার বলি। তো এই প্লাস্টার করা রোগীকে ডাক্তার কিছু ইনস্ট্রাকশন দেন। সর্বপ্রথম বলেন পায়ে কিছু হলে উঁচু কিছুর মধ্যে পাটাকে রাখতে হবে, তাই না? তারপরে মেডিসিন গুলো খেতে হবে, ভাইটামিন গুলো নিতে হবে, 21 দিন পর আবার ডাক্তারের কাছে যেতে হবে, ওই ব্যান্ডেজ বা প্লাস্টার গুলো আবার রি-এক্সরে করাতে হবে। এরপরে তুমি জানতে পারবে তোমার অবস্থা কি। তারপরে আল্লাহ তাআলা এই ডাক্তার বা চিকিৎসক যেভাবে আমাদেরকে প্রেসক্রাইব করবেন, আমরা রোগীরা যদি ওইভাবে চলি আমরা সুস্থ হয়ে যাই, তাই না? আবার চলতে শুরু করি। ঠিক অনুরূপ ভাবে রমজান আমাদের যে পচা আত্মা, আমাদের যে পাপী আত্মা, আমাদের যে কলুষিত আত্মা, আমাদের যে ঘৃণিত আত্মা, আমাদের যে আল্লাহ বিমুখী আত্মা, আমাদের যে সুন্নাহ বিমুখী আত্মা, আমাদের যে বিদাতে জর্জরিত আত্মা, আমাদের যে লোভ লালসায় পরিপূর্ণ আত্মা, আমাদের যে রোগাক্রান্ত আত্মা, এই সবটুকু এই কোরআনের মেডিসিন নিলে বাকি 11 মাস পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রয়োজন নিজস্ব চিন্তা, নিজস্ব চেতনা, নিজস্ব আগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা বলে, একটি অক্ষরও যদি সেটা কোরআনে থাকে, সেটার মূল্য দুনিয়ার সবচেয়ে বেশি একজন মুসলিমের জন্য, তাই না? আর যদি তিনি ওই কথাটাকে বোঝানোর জন্য খুব জোর দেন, তাহলে সেটার মূল্য আরো বেশি। আপনাকে বাসা থেকে বের হওয়ার আগে বলে দেওয়া হলো, মা বললেন বাবা
বাড়ি ফেরার সময় আমার একটু গাটা জ্বর জ্বর করছে, তুমি না পা এক্সট্রা নিয়ে এসো। আপনি বাসা থেকে বের হয়ে গেছেন, 2 ঘন্টা পর আবার ফোন দিল, তুমি কিন্তু নিয়ে এসো। 3 ঘন্টা পর আবার একটা মেসেজ করলো, তুমি কিন্তু নিয়ে এসো। বলেন এরকম বলে যেতে পারে। আল্লাহ তাআলা একটি কথা এখন আপনাকে বলবেন। পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরা শামসের আয়াত নম্বর 8, 9 এবং 10, এই 3টি আয়াত বলার আগে আল্লাহ তাআলা তার নিজের জবান দিয়ে 7টি কসম খেয়েছেন। কয়টা কসম কেটেছেন? 7টি কসম কেটেছেন। তাহলে কথাটার গুরুত্ব অনেক বেশি না? একবার, দুবার, তিনবার, চারবার, বারবার বলেছেন। এই 7টি কসম দিয়ে যদি বলতে যায় তাহলে একটি খুতবা লাগবে, তাই আমরা ওই দিকে যাব না। তিনি কসম করে করে শেষে বলেছেন এই আয়াত নাম্বার 8 এ, ফাআলহামাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন। আমরা ইলহাম শব্দটা শুনেছি এর আগে? শুনি নাই? নবীদের উপর যে ওহী আসতো সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আর ইলহাম হলো মানুষের অন্তরে আল্লাহ তাআলা কিছু বুঝ দান করেন। অনেক সময় আমাদের অন্তরে এটা আসে না, আজকে হয়তো কোনো রকমের বিপদ আপদ ঘটতে পারে, আছে এগুলো মনে আছে? যারা আল্লাহ ওয়ালা অনেক বড় বুজুর্গ তাদের অন্তরে এরকম চলে আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে কি ইলহাম, আল্লাহ অথবা জানিয়ে দেওয়া। এই ইলহাম মানে হচ্ছে ইলহাম, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রত্যেকের হৃদয়ে, আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন। ফাআলহামাহা, তিনি জানিয়ে দিয়েছেন ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অন্তরের পাপ কোনটা এবং আল্লাহর ভীতি কোনটা। প্রত্যেকটি হৃদয়কে, আমার কথাগুলো বুঝতে পারতেছেন? প্রত্যেকটি হৃদয়কে, প্রত্যেকটি হৃদয়কে, প্রত্যেকটি আত্মাকে, প্রত্যেকটি সোলকে, সারা পৃথিবীর মানুষের, নারী পুরুষের আত্মাকে আল্লাহ তাআলা বলতেছেন আমি জানিয়ে দিয়েছি কোনটা পাপ আর কোনটা হচ্ছে আল্লাহর পথে থাকার অভ্যাস। আপনারা তো অনেক সময় ওয়াজ মাহফিল আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা শাইখদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, দায়ীদের কাছ থেকে, ইসলামের মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে জানবো, এটা ভালো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের হৃদয়ের মধ্যেই এই পাপ আর পুণ্যের তফাৎটা আমি নিজে নিজে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভাষা তো মিথ্যা নয়। তাহলে আপনার অন্তরে যখন এটা বুঝে আসে না, আপনার অন্তরে যখন এটা বুঝে আসে না যে আজকের এই ঈদের দিনে আমি যদি ফজরের সালাত না পড়ি আমার আবার কিসের ঈদ, এটার জন্য আর কি ওয়াজ করতে হবে। আপনার অন্তরে যদি এটা না আসে যে গতকাল চাঁদ রাতের রাতে আমি আর আমার বন্ধুরা মিলে যে মহা ডিজে পার্টি করলাম, এটা যে পাপ, এটা যদি আপনার অন্তরে না আসে তা আমি আপনাকে কি বলবো, কি ব্যাখ্যা করব? কোরআনের আয়াতকে কি আপনি অস্বীকার করবেন? কোরআন বলেছে তোমাদের হৃদয়ের মধ্যে এটা রয়েছে, কিন্তু আপনার হৃদয়ে এটা আসে না, তাহলে আপনি মানুষ কিনা? আমি আসবো, এটা আয়াত আছে, এটা আমার প্রশ্ন রইল। কারণ আল্লাহ তাআলা যেহেতু মানুষদেরকে বলেছেন, মুসলিম মুমিন নয়, মানুষের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তিনি জানিয়ে দিয়েছেন যে পাপ কোনটা। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। পরে আয়াতে রব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহা, সফল হয়ে গিয়েছে, সাকসেস হয়ে গিয়েছে, পুরস্কার পেয়ে গেছে, জীবন ধন্য হয়ে গেছে, জান্নাত সে পেয়ে গেছে, দুনিয়ার সুখ শান্তি সে পেয়ে গেছে, শত কষ্ট শত দুঃখের মধ্যেও সে নাজাত পেয়ে গেছে। কে? যে তার আত্মাকে আত্মশুদ্ধি করেছে। আত্মশুদ্ধি এটা একটা মারাত্মক বিষয়। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মশুদ্ধি করানো হয়েছিল, তাই না? মেরাজে যাওয়ার আগে মনে আছে তো কিভাবে জমজমের পানি দিয়ে তা ধৌত করা হয়েছিল। আর আমার আর আপনার পাপী আত্মাকে এভাবে ধৌত করতে হবে নিজেরা কোরআনের আয়াত দিয়ে। এর পরবর্তীতে 10 নম্বর আয়াতে সূরা শামস বলছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদ খাবা, ধ্বংস হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে, ধ্বংসের দ্বার কিনারায় পৌঁছে গেছে, সে অলরেডি জাহান্নাম পেয়ে গেল। দুনিয়াতে সে যত বড় সুখী হোক, ওয়াকাদ খাবা, আল্লাহ বলছে
ধ্বংস হয়ে গিয়েছে মান্দাসাহা, যে নিজের আত্মাকে কলুষিত করেছে, নিজের আত্মাকে কলুষিত করেছে। নিজের আত্মাকে কিভাবে কলুষিত করা হয়, নিজের আত্মাকে কিভাবে ধ্বংস করা হয়? নিজের আত্মাকে ধ্বংস করা হয় নিজেকে ইচ্ছা করে দুনিয়ার দিকে এমন ভাবে ধাবিত করা, দুনিয়ার সবকিছুতে এমন ভাবে মিশে থাকা যেন আপনি জানেনই না যে আপনার পরকাল আছে। আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার কাজ, আপনার কর্ম, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ছাত্র জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার কর্মস্থল, আপনার চলা, আপনার বলন, আপনার দেখা, আপনার চিন্তা চেতনায় সব কিছুতে যখন দুনিয়াবি বিষয় থাকে, তখন আল্লাহ বলতেছেন আপনি আপনার আত্মাকে কলঙ্কিত করে ফেলেছেন। এবার আমরা কে আছে এই মসজিদে এখানে যারা আমাদের নিজেদের জীবনে দুনিয়াকে প্রাধান্য দেই না, দুনিয়াকে প্রাধান্য দেই না। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে খালি জিকির আজকার করবেন। এর অর্থ হচ্ছে গিয়ে আপনার পক্ষে যতটুকু পরিমাণ সম্ভব দুনিয়াকে অ্যাভয়েড করে, দুনিয়ার বিষয়কে এড়িয়ে চলে পরকালীন যে চিন্তা, আপনাকে যে হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই দিকে খেয়াল রাখা। আমরা যে আলোচনাটুকু আজকে করতেছি আত্মশুদ্ধি, এটাকে আরবিতে বলা হয় তাজকিয়াতুন নাফস। তাজকিয়াতুন নাফস আমরা পুরো কোরআন জুড়ে দেখি সমস্ত রাসূল, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা প্রত্যেকেই যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন প্রায় ৭০০০ বছর আগে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ আপনি এই আরব নগরে, এই মরু অঞ্চলে তাদেরই মধ্য থেকে, আরববাসীদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আপনার আয়াতগুলো পড়ে পড়ে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। নবীগণের যতগুলো মিশন আছে তার মধ্যে আরেকটি মিশন হলো নবীরা তাদের উম্মতদের আত্মশুদ্ধি করবে। অথচ এটা কত বড় অবহেলিত বিষয়, তাই না? এটা একটা অবহেলিত বিষয় আমার কাছে মনে হয়েছে, তাই আজকে এটা নিয়ে আসছি। আমাদের আত্মশুদ্ধি বড় প্রয়োজন। আত্মশুদ্ধির মধ্যে আবারও আপনাদের মসজিদে দেওয়া ওই খুতবার কথা চলে আসবে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, ভিতর এবং বাহির। আমরা বাহিরেরটা ওই দিন আলোচনা করেছি, আজকে পুরো আলোচনাই চলছে ভিতরে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বা যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ, আমি আজকে ভিতর নিয়ে কথা বলছি। ভিতর আমাদের বাহিরটা আমি বা আপনি সুন্দর জামা কাপড় পরি, সমাজে খুব সম্মানের সাথে চলাফেরা করি, জ্ঞানী মানুষ, ডাক্তার, মাস্টার, সব দিক দিয়ে ঠিকঠাক, উপর দিয়ে কেউ জানে না, এমন কেউ নাই যে আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে। আল্লাহ জানেন আর আপনি জানেন আপনার অন্তরটা কেমন। এই একটি জায়গায় আমাদেরকে বড় ধরনের সংস্কার প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। আপনার বিবেক কি বলে না যে আপনি যেভাবে জীবন যাপন করেন এইভাবে কি সাহাবারা এবং তাবেঈরা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন? তারা কি এইভাবে জীবন যাপন করেছেন যেইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করি? তাদের পারিবারিক জীবন কেমন ছিল? তারা একজন আরেকজনের প্রতি কেমন সহানুভূতি ছিলেন? তারা একজন আরেকজনের প্রতি কেমন দানশীল ছিলেন? তারা একজন আরেকজনের হককে কিভাবে তারা সেটাকে পালন করতেন? কিভাবে তারা মানুষের হককে বিলীন করে দিতে, নিজেদের হককে বিলীন করে দিয়ে অন্যেরটার দিকে চিন্তা করতেন? আজকে আমরা শুধুমাত্র নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত। এখনো পর্যন্ত এত ধ্বংস লীলা দেখে, আল্লাহর এত গজব দেখে, আমি গত জুমায় বলে গিয়েছিলাম ওই ভারতের যমুনা এবং গঙ্গা নদীতে 50টিরও বেশি লাশ ভাসতে দেখেও বাঙালি এখনো পর্যন্ত ঢোল তবলা ছাড়লো না। নদীর কাছ থেকে মসজিদে ঢোকার সময় সব জায়গা থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করি ছোট মানুষ,
দুইজন যুবকের কথা আমি ইচ্ছা করে কান দিয়েছিলাম। দেখলাম একটা আরেকজনকে গত রাতের পার্টির কথা বলতেছে। গত রাতে তারা যে পার্টি করেছে বড় স্পিকার এনে তারা দুইজন আলোচনা করতেছে। অবশ্যই এরা মুসলমানের বাচ্চা, এদের পোশাক ভূষণ দাড়ি সবকিছু দেখে তাই মনে হচ্ছে। আমার বাড়ি থেকে ঈদগাহ সালাত আদায়, ঈদের নামাজ আদায় করে আজকে বের হয়ে দেখলাম দাড়ি টুপি পাঞ্জাবি সব অবশ্যই দেখতে মানে প্রকৃতপক্ষে মাওলানা বা আলেম নই, সুন্দর করে ঈদের সালাতটা পরে বের হয়ে সিগারেট টানছে। এরা কোন শ্রেণীর মানুষ, কোন লেভেলের বান্দা? আপনাদের প্রত্যেকের কাছে এগুলো তুচ্ছ মনে হয়, তুচ্ছ মনে হয়। আপনারা কেউ এদেরকে পাপী মনে করেন না, পাপী মনে করেন না। আমি আবারও বলছি এই লাঠিবাজি দিয়ে যতক্ষণ পর্যন্ত হানাফি বিদ্বেষী মনোভাব না ছাড়বেন, তাদের বিরুদ্ধে আপনারা এইভাবে উৎসাহিত না থাকবেন, নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারবেন না। অন্যেরটা বাদ দেন, আপনি ভালো হয়ে গেছেন, সহিহ কিতায় আসছেন, আলহামদুলিল্লাহ, হাত তুলে মোনাজাত করুন, আল্লাহ আমি যে ভালো হয়েছে বলে দাবি করছি, আমার মধ্যে ভুলগুলি তুমি দূর করো। কোন ব্যক্তি যখন নবমুসলিম হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, তারপরে কি তার গুনাহ লেখা শুরু না শেষ? কথা বলে না, গুনাহ লেখা শেষ হয়ে যায়? গুনাহ লেখা থাকে না? তো সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার কি আল্লাহ তাআলা ঝাড়বে না নাকি ধরবে? ধরবে না? তো তার জন্য যদি ধরা হয়, তুমি আরবি থেকে আলে হাদিস হয়ে তুমি তোমার সবকিছু ছেড়ে দিলা কেন? আত্মশুদ্ধি প্রয়োজন। রব্বুল আলামিন সূরা আলা 14 নম্বর আয়াতে 5 নম্বর 30 উল্লেখ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গিয়েছে যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করেছে, নিজেকে আত্মশুদ্ধি করেছে। তাজকিয়াতুন নাফস বলছিলাম বন্ধু আমার, তাজকিয়াতুন নাফস এর বাংলা অর্থ হচ্ছে আত্মার পরিগঠন। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেছে ডিকশনারি দেখে। আত্মার পরিগঠন শব্দের অর্থ বুঝো? একটা জিনিসকে রিপ্রেজেন্ট চার্জ, রিঅ্যারেঞ্জ, সুতরাং এগুলো কথা শোনার তো কথা, যারা লেখাপড়া করো। এই মানে কি? পুনরায়, পুনরায়। আজকের যে বিষয় যেটা হচ্ছে রিফ্রেশ অফ আওয়ার সোল, আমাদের আত্মা, আমরা ধরেই নিলাম এতে ঈমান আছে, আলহামদুলিল্লাহ, আমরা ধরে নিলাম এতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এখন যেটুকু এটার মধ্যে কলঙ্ক আছে, যেটা একটু আয়াত দিয়ে বললাম, যেটুকু কালিমা আছে, যতটুকু পরিমাণ ভুল আছে, ভ্রান্তি আছে, এখন আমার কাজ হচ্ছে এইটাকে পুনরায় রিফ্রেশ করা। তোমরা শুনেছো না, চাইনিজরা যে কোনো কিছু নিয়ে ওটাকে আবার প্রিপেয়ারিং করে কি করে, মাল তৈরি করে ফেলে, হ্যাঁ, মোবাইল বানায়, বিভিন্ন রকমের কিছু বানিয়ে ফেলে, তারা একটা বর্জ্য, একটা প্লাস্টিক পর্যন্ত তারা ছাড়ে না। এইরকম নিজের আত্মাকে পুনরায় শুদ্ধ করতে হবে। এই আত্মশুদ্ধি করার জন্য কোনো গঙ্গা যমুনার জল চলবে না, শীতলক্ষা নদীর পানি চলবে না। একমাত্র প্রয়োজন হচ্ছে ইসলাম, সঠিক ইসলাম, রিয়াল ইসলাম, অ্যাকচুয়াল ইসলাম। তাজকিয়াতুন নাফস, তাজকিয়াতুন নাফস, সূরা শামসের যে আয়াতটা পড়েছিলাম, ওয়াকাদ খাবা মান দাসাহা, সে ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে যে তার অন্তরের মধ্যে তার নিজের অন্তরকে কলুষিত করেছে। আমরা যে কোনো শব্দে যাওয়ার আগে শব্দের মূলে যাব। এই দাসা শব্দটি হচ্ছে তাজকিয়া শব্দের বিপরীত। আমরা কি বলি? আমরা কি বলি? মোরগ, মুরগি, থাকে তো, চেয়ার, টেবিল, আসমান, জমি, বিপরীত শব্দ পড়েছি না আমরা? মানুষ, ছেলে, মেয়ে, এই বিপরীত শব্দ। তাজকিয়া, তাজসিস, মনে থাকবে? তাজকিয়া, তাজসিস, এই সম্পূর্ণ পরিশুদ্ধির বিপরীত হলো তাজসিস। আল্লাহ রাব্বুল আলামিন এটার যে মাসদার, যে শব্দ গঠন, এটার কয়েকটি অর্থ রয়েছে। এটার অর্থ বুঝতে হবে তোমাদেরকে। এর মূল অর্থ হচ্ছে গিয়ে সাধারণত টু হিডেন, সামথিং ইউ আর ট্রাইং টু হাইড, তুমি কিছু লুকানোর চেষ্টা করছো। আমরা বলি না হাইড এন্ড সিক, বাচ্চারা বুঝো কিনা, যারা চোর পুলিশ খেলে, হ্যাঁ, চোখের মধ্যে গামছা বেঁধে, এটা হলো লুকোচুপি। ঠিক এই হিডেন, হাইড, এই হাইড শব্দটা হচ্ছে দাসা, তাজসিস, এর মানে হচ্ছে কি লুকিয়ে ফেলা। এর আরো অর্থ হচ্ছে ঢেকে রাখা। সবচাইতে মূল যেটা শব্দ, এর অর্থ হচ্ছে গিয়ে একটি জিনিসকে, কোন একটি জিনিসকে আরেকটি জিনিস দিয়ে ঢেকে রাখা, কোন একটি জিনিসকে আরেকটি জিনিস দিয়ে ঢেকে রাখা। আমি আপনাদেরকে বুঝাই। ধরুন এইটা একটা পানির বোতল, ঠিক আছে? এটা এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে।
এখন আমরা যদি এটা বক্সিং করি, বক্সিং বুঝি তো, যারা ইউটিউব করো বক্সিং আনবক্সিং, তো আমরা যদি এটাকে বক্সের মধ্যে ভরি তাহলে এটা পুরোটা ঢেকে গেল না? ঠিক কোন ব্যক্তি যখন তার হৃদয়ে ঈমানটাকে পাপ দিয়ে ভরে ফেলে ওই অংশটাকে বলা হয় তাসফিস। যার অন্তরে ঈমানটাকে দূরে সরিয়ে দিয়ে কুফরিকে ভরে রেখেছে, সহি আকীদাকে ফেলে দিয়ে বিদআতি কার্যকলাপ করেছে, মানুষের মত, মানুষের পথ, সকল ইজম, সকল তন্ত্র, মানব রচিত আইন যারা পালন করেছে তাদের হৃদয়টা, তাদের আত্মাটা বহু আগেই পচে গিয়েছে। এটা হলো তাসফিস, এটা হলো তাসফিস। আল্লাহ বলেন তারা তাদের আত্মা তাদের পচে গিয়েছে, অলরেডি তারা গলে গিয়েছে। একটা ম্যাঙ্গো এখন তো আমের সিজন আসছে তাই না, একটু গরমের তাপ লাগলে যখন সেটা গলে যায় উপর দিয়ে যদি বোঝা নাও যায় এর খোসা ধরানোর পর নিচ দিয়ে গন্ধ হয়। আমাদের আত্মাগুলো তোমরা বুঝতে না পারলেও আমি নিজেরটা নিজে বলছি, আমি উকি মারলে এতে অপবিত্র গন্ধ পাই। আল্লাহে আল্লাহর কসম, আমি তাকবীরের মতন আমি আমার আত্মার দিকে উকি মারলে আমি অপবিত্র গন্ধ পাই। যেইভাবে আত্মা পরিশুদ্ধ করা দরকার আমি করতে পারিনি বলে আমি মনে করি। আপনারা কি করে এত শান্তিতে থাকেন, কি করে আপনারা এত আরাম আয়েশে থাকেন, কি করে দুনিয়ার প্রতি এত লোভ, এত লালসা, পারিবারিক চিন্তা, এই চিন্তা ওই চিন্তা, বিল্ডিং করার চিন্তা, দশতলা করার চিন্তা, আপনি জানেন কি করে আপনি আগামীকাল পর্যন্ত বাঁচবেন? সাহাবারা কি এইভাবে জীবন যাপন করেছে? তাদের আত্মা কি এমন ছিল? আমি আপনাকে কখনো পর্যন্ত পরিবার করে ছেড়ে দিতে বলছি না ভাই আমার, আমি আপনাকে আপনার ব্যবসা বাণিজ্য ছাড়তে বলছি না যুবক আমার, আমি আপনাকে আপনার লেখাপড়া ছাড়তে বলছি না। আমি বলেছি এইটাকে ওইটার উপরে দিয়ে আপনি ঢেকে ফেলেছেন, আপনি ঈমানকে নোংরামি দিয়ে ঢেকে ফেলেছেন, আপনি এটাকে উল্টে দেন। বুঝা যাচ্ছে? আপনি এটাকে উল্টে দেন, আপনি মন্দটাকে ভালো দিয়ে ঢেকে দেন। একদিন ভালোর নিচে মন্দ চাপা পড়তে পড়তে আল্লাহ তাআলা আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে আত্মশুদ্ধির প্রয়োজন। আফলাহা মান যাক্কাহা, সফল হয়ে গিয়েছে ওই ব্যক্তি, নারী বা পুরুষ, যিনি নিজেকে শুদ্ধি করেছে। আমরা অনেক সময় নাফসের জিহাদ, এই শব্দটা শুনেছি না? নাফসের জিহাদ, কেউ কেউ বলে সবচাইতে বড় জিহাদ হচ্ছে নাফসের জিহাদ। আমি ওই দিকে গেলাম না। নাফসের জিহাদ এটার অর্থ, নাফস মানে আত্মা, জিহাদ মানে প্রচেষ্টা। A person who try to doing something, একটা ব্যক্তি যে সব সময় কিছু করার জন্য কি করে? চেষ্টা করে, পারুক আর না পারুক, এই চেষ্টা, এই জিহাদ শব্দের অর্থ প্রচেষ্টা। ক্লিয়ার? জিহাদ শব্দের অর্থ অনেকগুলো অর্থ আছে। জিহাদ শব্দের অর্থ কি? প্রচেষ্টা, ট্রাই। এখন এটা মনে রাখবেন, টি আর ওয়াই, ট্রাই, চেষ্টা করা। এখন আমাদের অন্তর, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে মুআবিয়া আল-গাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যে একটু আগে বললাম তাজকিয়াতুন নাফস কি? তাজকিয়াতুল মাহিয়া তাজকিয়াতুল মারই নাফসাহু, কোন ব্যক্তির, আপনি যে এই কোরআনে যে আয়াতগুলো যে আছে সাহাবারা তো জানতো, তো এটার ব্যাখ্যা কে দেবে? আমি? কোন শায়েখ দেবে? ব্যাখ্যা কে দেবেন? ওই শায়েখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেবেন কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা আমরা কেবল অনুবাদক, স্পষ্ট কথা, এই কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই, আমরা কেবল অনুবাদক এবং বিশ্লেষক। আর আল্লাহ তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে তত বড় গবেষক, এটা সবাই হয় না। তো আমরা আপাতত যেটা ধরবো, আমরা হচ্ছে কোরআনের বিশ্লেষক বা অনুবাদক বা ছাত্র। তো আমরা যে কথাগুলো জানি এটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাব, তাকে জিজ্ঞাসা করা হলো ঠিক সাহাবারা এটা করেছেন, আপনি বলুন এই তাজকিয়াটা কি? একজন ব্যক্তির আত্মশুদ্ধি এটা কিভাবে হবে বা কি, আমরা এটা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফর্মুলা দিয়েছেন, আমি আপনাদেরকে দিচ্ছি। এটা হলো ডোজ নাম্বার 1। ডোজ নাম্বার 1, এতক্ষণ তো অন্তরকে অনেক কথা বললাম, এবার আবার একটু ভালোর দিকে কিভাবে পরিশুদ্ধ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আইয়া আলামা, তুমি 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 এই কথা জানবে, অন্তর থেকে বিশ্বাস করবে। আইয়া আলামা, তুমি বিশ্বাস করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা মাআহু হাইতু কানা, তুমি যেখানেই আছো আল্লাহ তাআলা তোমার সাথেই রয়েছে। বাইহাকি তার সুনানে কুবরা 555 নম্বর হাদিস, আলবানী হাদিসটি সহিহ বলেছেন।
তাহলে এই থাকা কিন্তু আমরা ওই থাকা না, আমরা তো জানি আল্লাহ তাআলা কোথায় আছেন, তাই না? আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তোমার সাথে আছেন। এখন বলো তো, দুই ব্যক্তি থেকে আবার পিছিয়ে দেয়, ওই যে ব্যক্তিটা ঈদের সালাতটা পড়ে সিগারেটটা মুখান্ত বলে আগরবাতি মুখে দিয়েছে, সিগারেট কেন বলবো এই বলে দাঁড়িয়ে, যে তার আত্মশক্তি হচ্ছে না, আত্মশক্তি হচ্ছে, ধরো যে ঘ্রাণ আছে, গন্ধ আছে, খায়, এটা পেটের ভিতরে যায়, তার আত্মশুদ্ধি। তো আগরবাতি জ্বালিয়ে যারা আত্মশুদ্ধি করেন নিজেদেরকে, আমরা আহলে হাদিসে তকমা লাগান, তাদেরকে প্রশ্ন করছি, আপনার বিবেক যখন আপনাকে যখন বলেই না যেটা একটা গুনাহ, এবার আপনার আত্মাটা কেমন? আসবে প্রশ্নটা মনে রাখুন, এই প্রশ্নের উত্তর কোরআন থেকে দেবো, আমি দেবো না। তাহলে ওই যে দুইটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওই যে পাঁচটা ছেলে যারা কি জানি বললাম, সেভেন আপের বোতল নিয়ে যারা জোয়ার মতো খেলতেছিল, ওই যে নারীগুলো রাস্তায় রাস্তায় মেলার মধ্যে ঘুরতেছে, ছোট ছোট দোকানে চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, ছেলেরা একটা সময় হয়তো কোনো একটা চৌরাস্তার মোড়ে বসে 5-10 বন্ধু মিলে সারাক্ষণ এই এনজয় গুলো করেছে, তাদের আত্মা ধীরে ধীরে পচে গিয়েছে। আল্লাহি আল্লাহর কসম, আপনারা জানেন না এই জিনিসগুলা, যদি বিজ্ঞান আধুনিক হয়, যদি বিজ্ঞান আধুনিক হয়, যদি বিজ্ঞান আধুনিক হয় এবং যদি আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দেন এগুলো জানার, প্রত্যেকের হাড়টা বের করে দেখা যাবে এইটা কেমন বর্ণ হয়ে গিয়েছে। কোরআনের প্রমাণ আছে, অন্যময় আমরা পারবো না, লম্বা হয়ে যাবে খুতবা। কিভাবে অন্তর মরিচিকা, আমার একটি খুতবা আছে, অন্তর্ব্যাধি, অন্তর্ব্যাধি ইসলামিক টিভিতে, অন্তর্ব্যাধি, হৃদয়ে রোগ ধরেছে, ওটা আরেকটা খুতবা। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের অন্তরটা কিন্তু, আমরা অনেকে কিন্তু হার্টের দিক দিয়ে সুস্থ, তাই না? হার্টের ওষুধ খেতে হয়, আমি হার্টে কোনো সমস্যা নাই। আরে ভাই, এটা আপনি মনে করতেছেন সমস্যা নাই, কোরআন সুন্নাহ দিয়ে যদি ডাক্তারের চোখ দিয়ে আমি যাচাই করি, কোরআনের ডাক্তারি করে আমি মনে করি প্রত্যেকের হার্ট পচে গেছে। আর আপনাদেরটা যদি নাও পচে, আমার তো অলরেডি পচে গেছে। আর আপনাদের মতো এত সাধু আমি নই, পাপ জেনেও পাপ ঠেকাতে পারি না, পাপ জেনেও পাপের বিরুদ্ধে কথা বলতে পারি না, কত সেন্টেন্স কত রকমের প্রজ্ঞার সাথে বলতে হয়। তো এটা কি আমার ঈমান আছে? এগুলো কোন শ্রেণীর আমরা এই দিন প্রচার করি? আমরা কতটা নিজেদের উপর জিহাদ করেছি, নাফসের জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল জিহাদি আফদল, সবচেয়ে উত্তম জিহাদ কি? তিনি বললেন সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে অন্তরের জিহাদ, অন্তরের জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারার সূরা ফুরকানের খুব সম্ভবত 54 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা জিহাদ করে আমার পথে, যারা চেষ্টা করে, যারা ফিরে আসতে চায়, আজকের এই একটা খুতবা যাদের হৃদয়কে গলিয়ে দিয়েছে, যারা মোম হয়ে গিয়েছে, যাদের অন্তর বিগলিত হয়ে গিয়েছে, যারা এইখানে বসে বসে কসম করে প্রতিজ্ঞা করছে, আল্লাহ আর দুনিয়ার দিকে ঝুঁকবো না, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখবো না, আর নিজের রূপ সজ্জা পর পুরুষকে দেখাবো না, আর আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, আর হারাম খাবো না, এই সমস্ত প্রতিজ্ঞা যারা করতেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে আমার এই পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ। চেষ্টা কার? আপনার। পথ দেখাবেন কে? বুঝতে পারেননি মর্মটা, আয়াতের বড় গভীরতা আছে। আল্লাহ কি দয়া না, চেষ্টা করবেন কে? আপনি। পথ দেখিয়ে দেবেন কে? আবার কি? আল্লাযীনা, those are person জাহাদু, who try, যারা অলওয়েজ চেষ্টা করে, ফিনা, আমার জন্য। আল্লাহর ভাষাগুলো দেখেন, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাকে হেদায়েত দেব। চেষ্টা কার? আপনার। আল্লাহর হবে কেন? চেষ্টা কার? আপনার। হেদায়েত দিবেন কে? চেষ্টাটা করতে হবে না? চেষ্টাটাও যদি না করে, এখন আল্লাহ আমার কপালে হেদায়েত লিখে রাখেনি, আরে পোড়া কপাল তোর, আল্লাহ হেদায়েত লিখে রাখছে। বোকা প্রত্যেকদিন দাঁড়িয়ে যে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা চেষ্টা, এটা একটা চেষ্টা। যতবার বলে আল্লাহুম্মা মাহদিনি ফীমান হাদাইত, এটা একটা চেষ্টা। তোমরা বুঝো না, গভীরতা নাই, ইলমের চর্চা কম, গভীরভাবে বুঝতে হবে। তাজকিয়া, এগুলো যখন তুমি মন থেকে রিয়ালাইজ করে বলবে, ফিলিংস এর সাথে, ফিলিংস তো অশ্লীলতার মধ্যে, ফিলিংস তো গোটা জমে নাই, ফিলিংস তো দেহে, দেহের ফিলিংস। যেখানে আল্লাহর নবী বৃষ্টি দেখে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেছেন, এই দিকে ফিলিংস হলো ফেসবুক ঢুকে দেখেন, সাথে সাথে প্রিয় তোমাকে ফোন দেয়, তোমার বাসায় খিচুড়ি রান্না করো, আসতেছি আমি। নির্লজ্জ, আপনারা কি করে হাসেন গোদাবোরা? আমার তো অবাক লাগে, আমি কি আসলে কৌতুক করেছি?
আপনাদের অন্তরে কি সামান্যতম বোঝ আছে যে আপনার অন্তরটা কি আসলে জায়গা মতো ফ্রেশ ফ্রেশ একেবারে একেবারে মিনারেল হয়েছে? এটা কি আত্মশুদ্ধি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযিনা জাহাদু, যারা জিহাদ করে, যারা চেষ্টা করে, ফির দুই ধরনের জিহাদি হবে আমার জন্য, আমি তাদেরকে এই পথ দেখাবো। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, অবশ্যই যারা জিহাদ করতে গিয়ে নিজের নাফসকে পরিবর্তন করতে গিয়ে সৎ কাজ করবে, জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। ওইখানে হাদিস পড়েছিলাম আল্লাহর সাথে আছেন, মনে আছে? এইখানে আয়াতে এটাই বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যারা এগুলো জানার পরেও মানুষের মতো মানুষ হয় না, আজকের এই খুতবা শোনার পরেও যারা পরিবর্তন হওয়ার ইচ্ছা করে না, যারা ধার ধারে না আল্লাহ ও তার রাসূলের কথা, তাদের প্রসঙ্গে একটি আয়াত তিনি নিয়ে আসছেন। আও আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলতেছেন তাকে সরাসরি নিজে, তুমি কি মনে করো? রাসূলকে জিজ্ঞেস করতেন, তুমি কি মনে করো, তুমি কি চিন্তা করো ওই সমস্ত তোমার উম্মতদের সম্পর্কে যারা তাদের নিজের আত্মার অনুসরণ করে, যারা তাদের নিজের আত্মার অনুসরণ করে। আত্মা চেয়েছে এই ঘরে কেউ নাই, এখন আমি একা আছি, আমি এখন মোবাইলটা নেব এবং গুগলে ঢুকবো এবং পর্নোগ্রাফি দেখব। আত্মা চেয়েছে আমার ঘরে এখন কেউ নাই, আমি আমার প্রেমিকাকে ফোন দেব, তাকে নিয়ে আমি ঈদে চটপটি ফুচকা আইসক্রিম খাওয়াবো, একটা ডাব নেব, দুইটা পাইপ ঢুকাবো, আর নির্লজ্জ জানোয়ারের মতো মুসলিম আর আহলে হাদিস বলে তারপরে রাস্তায় রাস্তায় বেশ্যার মেয়ের মতো ঘুরে বেড়াবো। এই জাতীয় আরো শত শত কাজ যারা ইমানদার আহলে হাদিস হয়ে করে, তারা অবশ্যই সহিহ আকীদায় 1000% আছে তাদের দাবি অনুযায়ী। আর আইতা মান ইত্তাখাযা, যারা তাদের অন্তরের অনুসরণ করে, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, স্পষ্ট মন যা চায় তাই করে, শব্দটা মুখস্থ করে, তারা তাদের মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে, আবার মন যা চায় তাই করে। মন চাইছে মোবাইলে এখন ভিডিও গেম শুরু করতে যাচ্ছি, মন চাইছে বন্ধুদের নিয়ে আড্ডা দেব, আসল কথা বলা পড়তেছি না, মন চাইছে একটা বন্ধুর সাথে গিয়ে একটা অশ্লীল আড্ডা দেবো, দিচ্ছি। মন চেয়েছে ফেসবুকে নানান ভাবে এই অপপ্রচার সমাবেশ করছি, মন যা চায় তারা তাই করে। আর তারপরে আসা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, কিয়ামতের দিন তুমি রাসূল তাদের জিম্মাদার হতে পারবা না। আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, রাসূলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ রাসূল তুমি কি মনে করো, তুমি কি মনে করো, রাসূলকে বলছেন তুমি কি মনে করো আন্না আকসারহুম, যে এই তোমার উম্মতেরা যারা তাদের নিজের অন্তরের কথা শুনে, এরা কি সত্যিকারের কানে শুনে না অথবা অন্তর থেকে বুঝে না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, মানে আমরা বলি না যে এই আসলে হয়তো বলাই ভুল আছে, আরে এত কষ্ট করে বললাম, এত চিল্লাচিল্লি করে বললাম, কোরআনের আয়াতগুলো বললাম, এরপরেও বাইতুল খালা একটা মানুষও মানুষ হলো না। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন তুমি কি মনে করো এরা তোমার কথা কানে শুনে নাই, অন্তরে বুঝে নাই? না 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 না, ইনহুম ইল্লা কাল আনআম, বরং এরা হচ্ছে গবাদি চতুষ্পদ জন্তুর মতো। তাই মাইন্ডে লাগলে কিচ্ছু করার নেই। আগে জমা বললেন আর জীবনে আনন্দ আপনার আমি অভাব নেই আমার আল্লাহ তুমি, আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে বলবো না জানোয়ার বলেছে, চার পায়ের জানোয়ার। ইনহুম কাদেরকে, আমি চাই শব্দটা মুখস্থ করেন, যারা আত্মা যা চায় তাই করে তাদেরকে আল্লাহ তাআলা জানোয়ার বলেছেন। আত্মা যা চায় তাই করে, কেন? কারণ পশু পাখির কোনো জ্ঞান নাই। একটা কুকুর আর কুকুরের কোনো জ্ঞান নাই, তাই তারা যে কোনো সময় নিজের উপর চলে যায়। মানুষ কি করে এমনটি করতে পারে? অনেক প্রাণী রয়েছে যারা একটু মাইন্ড করেন না, নিজেরা নিজেদের মলমূত্র খায়, প্রস্রাব পায়খানা খায় বা চাটে। মানুষ যখন সিগারেট খায় তো পায়খানা খাওয়ার চাইতো খারাপ। তো মানুষকে তো আমি জ্ঞান দিয়েছি, মদ ওগুলো তো বাদই নিলাম, কত রকমের যে রয়েছে, আবার রয়েছে তারপরে কোল্ড ড্রিঙ্কসের নামে যে নেশাগ্রস্ত যে জিনিসগুলো রয়েছে, এগুলোকে মানুষ যাচাই বাছাই করে না।
এরপরে আল্লাহ তাআলা বললেন বাল হুম আদাল্লু সাবিলা, এরা এত দূরে চলে গিয়েছে আমার কাছ থেকে, এত দূরে চলে গিয়েছে মৃত্যুর আগে এরা আর আমার কাছে আসতে পারবে না। দেখো আমার কলিজার বন্ধুরা, তোমরা জানতেছো না আমি তোমাদের জন্য কত বড় ভালোবাসার একজন মানুষ। আমি চাইলেই আজকে এদের যে কোনো খুতবা দিয়ে চলে যেতে পারতাম, তোমরা জানো না আল্লাহ আমাকে ওই গুণ দিয়েছেন। আমি অনেক স্টাডি করে চাঁদ রাত আগের রাতগুলো শেষ করে দিয়ে পরিবার পরিজনের কাছ থেকে দূরে রেখে বকাবাজি করে যে আমাকে পড়তে দাও, তারপর আমি একটু মণিমুখটা তোমাদের জন্য নিয়ে আসছি। ভালোবাসি বলে, ভালোবাসি বলে তোমরা বোঝার চেষ্টা করো, আত্মশুদ্ধি করো, পরিবর্তন করো। পৃথিবীর সবচেয়ে বড় আত্মশুদ্ধিকারী বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রশ্ন কোনো কি আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? পৃথিবীর সবচাইতে আত্মশুদ্ধি কার ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মেলাতে উপরে পৌঁছালেন কেমন? মাকামা মাহমুদ। তিনি সব সময় বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আমার অন্তর পরিবর্তনকারী মাওলা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমি মুহাম্মদের আত্মাকে ইসলামের উপর রাখেন। তুমি কয় বেলা বলো এগুলো? মুহাম্মদ যার আগের গুনাহ পিছের গুনাহ সব মাপ, তিনি তার অন্তরকে আল্লাহর পথে রাখতে বলতেন। তুমি বলছো এখন আল্লাহ আমার অন্তরটা তোমার দিকে রাখো, আল্লাহ আমার অন্তরটা তোমার দিকে রাখো। আর অনেক দোয়া রয়েছে আমরা প্রত্যেক দিন করি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। এটার অর্থ কি জানো? এটার অর্থ কি জানো? একজন বান্দা, একজন পাপী তার আল্লাহকে বলতেছেন আল্লাহ প্লিজ ক্রিয়েট ডিসটেন্স, জাস্ট ডিফারেন্স সৃষ্টি করো, দূরত্ব তৈরি করে দাও আমার মাঝে আর এই পাপের মাঝে, যতটা দূরত্ব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম। পাপ থেকে আপনি মুক্ত চাচ্ছেন, এখন সূরা ফাতিহা পড়েনি নেই, এখনো সূরা ফাতিহাই পড়েন নাই, যেটা উত্তর আল্লাহ দেবেন, তাই না? এক অংশ বান্দার, এক অংশ আল্লাহ। জানি না আমরা এগুলো সবাই জানি, কিন্তু সূরা কিতাব জানা। সূরা ফাতিহা এক অংশ বান্দার, এক অংশ আল্লাহর না। এখনো সূরা ফাতিহায় ঢুকছি? সূরা ফাতিহা আগে না সানা আগে? সানা আগে না? একটু বুঝো যুবকরা, সানায় কি আছে? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, বা'id বাইনি, জাস্ট ডিসটেন্স, দূরত্ব সৃষ্টি করো, ডিফারেন্স সৃষ্টি করো আমার মাঝে আর আমার পাপের মাঝে, এত দূরত্ব যেভাবে পৃথিবীর পূর্ব আর পশ্চিম। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, আল্লাহ আমার পাপ রাশিগুলোকে, আল্লাহ আমার খাতাগুলোকে এমন ভাবে তুমি বিলুপ্ত করো, এমন ভাবে তুমি পরিশুদ্ধ করো, কামা ইউনাক্কাস, যেভাবে ধুইলে সাওবুল আবিয়াদু, সাদা কাপড়, মিনাত দানাস, সাদা ধবধবা হয়ে যায়। আবার তোমরা যারা সাদা পাঞ্জাবি, সাদা শার্ট পরো, ফর্মাল ড্রেস পরো, এটা যখন ধুলাবালি লেগে যায়, যখন লন্ড্রি থেকে যখন চলে আসে, কতটা সুন্দর হয়ে যায় না? আল্লাহ তাআলার হাবিব এই অংশে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা প্রতিদিন দাঁড়িয়ে বলি আল্লাহ আমার পাপকে তুমি এমন ভাবে সাফ করে দাও, আমার পাপকে তুমি এমন ভাবে মাফ করে দাও যেন মনে হয় আমার আত্মা এবং দেহ সাদা ধবধবা কাপড়ের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল শেষ করতেন আল্লাহুম্মা গসিল খাতায়ায়া, আল্লাহ তুমি ধুয়ে দাও, আল্লাহ তুমি সাফ করে দাও, আল্লাহ তুমি মোচন করে দাও আমার পাপগুলোকে, বিল মাই, পানি দ্বারা, ওয়াসসালজি, বরফ দ্বারা, ওয়াল বারদ, এবং ঠান্ডা করে দাও, শীতল করে দাও, আমাকে তুমি এইভাবে গোসল করিয়ে দাও আল্লাহ, তোমার পথে এমন ভাবে রাখো আমার যেন আত্মবাধ্য আমি পাপ মুক্ত থাকতে পারি। আমরা কতটা বুঝি আত্মশুদ্ধি? আত্মশুদ্ধি করতে হবে, আমাদেরকে আবারও রিফ্রেশ হতে হবে। আমরা নিজেদেরকে আসুন, মালাকুল মাউত আসার পূর্বে আজকের এই ঈদ আমাদের জীবনের শ্রেষ্ঠতম ঈদ হোক। আজকে ঈদ যদি আসমান থেকে আপনাকে বলা হয়, কথার কথা আব্দুল করিম, আসমান থেকে ঘোষণা আসে, আমি আল্লাহ বলছি তোমার আজকের এই রোজার কারণে, ঈদের সালাতের কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে, তার ঈদটা আসল নাকি তার ঈদটা আসল যে ৫,০০০ টাকা দামি পাঞ্জাবি কুর্তা পরে, শু, লোফার, তারপরে ফিটিং জিন্স এবং হাতে ওয়াচ, ব্র্যান্ডের সানগ্লাস এবং গলায় চেন
এবং 10 আঙ্গুলে 20টা আংটি পরে ঘুরে বেড়াচ্ছে, তার প্রকৃত ঈদ না তোমার প্রকৃত ঈদ? তোমরা কেন ঈদ পালন করো? তোমরা ঈদ শিখেছো? ঈদ কাদের জন্য? ঈদ কাদের জন্য? ঈদ হচ্ছে শুধুমাত্র তার জন্য। প্রত্যেকে বুকে হাত দিয়ে বলো, তোমাদের কাছে কি মনে হয় যে হ্যাঁ আমি এইবার নিষ্পাপ হয়ে গেছি? মরতে হবে না, লাশটা চোখে পড়ে না, এত সমস্যা, অনেক কোথাও দিকে যেতে পারবো না, অনেক কথা ছিল। অন্তরগুলো এমন হয়ে গিয়েছে কেন? দুনিয়া মুখ থেকে দূর হও, আল্লাহর পথে থাকুন। পুরা পরাজিকান্দার যদি 999 জন খারাপ হয়, আপনি একলা ভালো থাকুন, আপনার একার জন্য আল্লাহ তাআলার জান্নাত তো কমবে না। তাকে আল্লাহ বলবে তোদের সাথে তুইও জাহান্নামে যা। আপনার এগুলো চিন্তা কেন? আপনার চারপাশ দেখে, অ্যারাউন্ড ইওর এরিয়া, আপনার এলাকার চারপাশ দেখে আপনি তাদের মতো কেন হচ্ছেন? আপনার মাথাটা উঁচু করে বুকটা ফুলিয়ে হাঁটেন কেন? নিচের দিকে তাকিয়ে দাম্ভিকতার ভাব দিন। এত উল্লাস, এত হাসি, এটা তো তারাই করে যারা জান্নাত পেয়ে যায়। ও যুবক, তোমরা যারা সারা দিন ফুর্তি করো, তোমাদেরকে প্রশ্ন করি জান্নাত পেয়ে গেছো নাকি? এখন বলবা আপনি আমাদের ফুর্তিতে নজর দিলেন না, দেবো না। তুমি, আমি যে তোমাদের কল্যাণ চাই, কারণ তোমার এই সামান্য 50 বছরের ফুর্তি তোমার জন্য তৈরি করে রেখেছে অত্যন্ত তিক্তব্দ আগুন। আল্লাহ রাব্বুল আলামিন 29 পারার সূরা কিয়ামায় 2 নম্বর আয়াতে একটি কসম করেছে। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি শপথ করছি। নাফসে লাওয়ামা আরবি শব্দ, নাফসে লাওয়ামা, লাউমুন এর মূল শব্দ লাউমুন, লাউমুন থেকে আসছে লাওয়ামা। লাউমুন শব্দের অর্থ হচ্ছে গিয়ে ধিক্কার। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন ব্যক্তি, আল্লাহ তাআলা এই আত্মার শপথ করেছেন কেন? ধিক্কিত আত্মা। একটু বুঝো, এটা অনেক গভীর। ধিক্কিত আত্মা এই মুহূর্তে যদি কারো অন্তরে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ তুমি জানো, এই মুহূর্তে যদি কারো অন্তরে এই খুতবার একটা শব্দ শুনে অন্তর থেকে এটা মনে হয় যে আমি ঘৃণিত নিজের বেলায়, আমি পাপী, আল্লাহ তাআলা তাদের এই আত্মাকে পছন্দ করে তাদের এই আত্মার শপথ করেছে। কেউ মনে হয় বুঝে নেই। বুঝেছেন আপনারা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? মনে হয় আসলে আমি আপনাদেরকে ওইভাবে বুঝাতে পারবো, এটাই আমার ব্যর্থতা। আল্লাহ তাআলা কোন আত্মার শপথ করেছেন? আবার বলি, যে আত্মাটা মনে মনে ভাবতেছে, কেউ জানে না উনি দুনার কতটুকু, হাফ ইঞ্চি দূরত্ব, দুজনে বসে আছে, কেউ জানে না কার অন্তরে কি চলতেছে, মনে মনে ভাবতেছে, আমি সব খুতবা দিচ্ছেন, ভাবছে আল্লাহ কি অন্যায় টাইনা করছি, এভাবে যে বলতেছে আমার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলেন, অন্তরের ওই অনুভূতির ওই আত্মাটার আমি কসম করছি। সুবহানাল্লাহ, কত পছন্দ করছে আল্লাহ তাআলা এই আত্মাকে। কোন আত্মা? যে আত্মা নিজেই নিজেকে দোষারোপ করে। আমার যতদূর মনে পড়ে, তাবি হাসান বসরি এর ব্যাখ্যা করেছেন, নাফসে লাওয়ামা মানে হচ্ছে নাফসে মুমিন, ঈমানি আত্মা। ঈমানি আত্মা এক কথায় শিরকে আছে, ঈমানে চলে আসবে। কবিরা গুনাহ করে, গুনাহ ছেড়ে দেবে। সগীরা গুনাহ করে, গুনাহ ছেড়ে দেবে। সুদ খায়, সুদ ছেড়ে দেবে। ঘুষ খায়, ঘুষ ছেড়ে দেবে। আড্ডাবাজি আড্ডা ছেড়ে দেবে। মোবাইলে গেম খেলা ছেড়ে দেবে। পর্নোগ্রাফি ছেড়ে দেবে। অল্প বয়সে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে। বাবা মার কথা শুনবে। আল্লাহ ও তার রাসূলের যে হক সেগুলো পালন করবে। মানুষের সাথে সদাচরণ করবে। যত রকমের ভালো কাজ যে আত্মা করে, ওইটাই হচ্ছে এই আত্মা। সময় এসেছে আমাদেরকে যে কোনো মূল্যে বুঝতে হবে যে, আমাদেরকে যে কোনো মূল্যে বুঝতে হবে যে আমরা কি পরিবর্তন হব নাকি গতানুগতিক জমার মতো আজকেও শুনছি বা শুনলাম শেষ। এর চেয়ে বেশি, এর চেয়ে আর ভালো, এর চেয়ে আর সুন্দর করে বলার যোগ্যতা আমার নাই। আমি আমার সবটুকু ঢেলে দিয়ে গেলাম। আমি আশা করব আল্লাহ যেন আমাকে একটি পবিত্র আত্মা গঠন করে আমার প্রতিটি শ্রোতাকে আমার সাথে একসাথে আমরা যেন পবিত্র আত্মা নিয়ে আলোচনা পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।